এই যে এই প্রবাসী ভাইটি না খেতে পেরে সে দুনিয়া থেকে চলে গেছে, চিন্তা করুন একবার ক্ষুধার যন্ত্রণা কি পরিমাণ ভয়াবহ হতে পারে। ক্ষুধা পেটে নিয়ে মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এটা শুনলে কেমনটা লাগে। এই কথা শোনার পরে তার মা বাবার কেমন লাগতেছে। মা বাবা ঋণ করে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এই ভাইটিকে প্রবাসে পাঠিয়েছিলেন। উনি সৌদিতে গিয়েছিলেন এক দালালের মাধ্যমে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। ওখানে কোনো চাকরি পায় নাই, কাজ পায় নাই। কাজ না পায় সে হচ্ছে যে তার কাছে খাওয়ার মতো কোনো পয়সা ছিল না। লাস্ট পর্যন্ত সে ভিক্ষাবৃত্তি করেও সে কিছু ইনকামের চেষ্টা করেছে এবং ভিক্ষাবৃত্তি করেও সে কিছু খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে তার শরীরের জন্য যে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন ছিল সেই খাবারটা সে পায় নাই। ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাস্তায় কেউ এক বোতল হয়তো পানি দিছে, সেই পানি খেয়ে সে দিনের পর দিন পার করে গেছে। তারপরে একটা সময় কি হলো, সে দুনিয়া থেকে নাই হয়ে গেল। এই যে প্রবাসী ভাইয়েরা যে কষ্ট করে যাচ্ছেন, আসলে প্রবাসীদেরকে অনেকে টাকার মেশিন মনে করেন। প্রবাসী ভাইরা যে পরিমাণ কষ্ট করে সেই পরিমাণ মূল্য তারা পায় না, একদমই পায় না। আমরা যারা দেশে থাকি তারা মনে করি যে হ্যাঁ প্রবাসে গেলে তো শুধু টাকা আর টাকা, কিন্তু এর পিছনে যে কি পরিমাণ শ্রম দিতে হয় তা আসলে একজন প্রবাসীরাই জানে। কোনো প্রকার আপন জন ছাড়া, কোনো প্রকার আপন ভাষা ছাড়া, নিজ ভাষা ছাড়া একটা জায়গায় বছরের পর বছর থাকা, রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করা কি পরিমাণ কষ্টের তা একজন প্রবাসীই জানে। তারপরে এই যে যখন প্রবাসী ভাইরা দেখা যায় যে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওখানে কিছু একটা ঘটছে, না খেতে পেরে দালালের মাধ্যমে গিয়ে প্রতারণার শিকার হয়ে তারপরে বউয়ের কাছে প্রতারণার শিকার হচ্ছে। এই যে যে প্রবাসীদের এই ধরনের কষ্টগুলো, মানে প্রবাসীরা যে এইভাবে দিনের পর দিন যে এইভাবে করে কষ্ট পাচ্ছে, কি বলবো বলে। মানে তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা নাই। এই যে যে এই ভাইটি যে দুনিয়া ছেড়ে চলে গেছে না খেতে পেরে, ইনার ছবি দেখে, ইনার যে অবস্থা দেখে ইনার মা বাবা এই পরিমাণ কাঁদছে, এবং এর এর যে দেহটা যে সে দেশে নিয়ে আসবে, সে দেশে নিয়ে আসার মতো অর্থ তাদের কাছে নেই। কারণ শুরুতেই তারা অনেক টাকা পয়সা ঋণ করে তাকে আসলে দেশের বাইরে পাঠিয়েছিলেন, যে ভালো কিছুর আশায় যে ছেলে ইনকাম করবে, ইনকাম করে আমাদেরকে দেখবে, আমাদের পরিবারটাকে চালাবে। কিন্তু দালালের মাধ্যমে গিয়ে এই প্রতারণার শিকার হয়ে আজকে তার দুনিয়া থেকে নাই হতে হলো। আজকে এই মা বাবা কিভাবে সান্ত্বনা দিবে? এখন যে তাকে শেষ দেখাটা দেখবে, দেশের মাটিতে যে তাকে এনে রাখবে সেই অবস্থাও তাদের কাছে নাই। কি বলবেন তাহলে এই মানুষগুলাকে? আর যে যে দিনের পর দিন যারা প্রতারণা হচ্ছে, এইসব দালালদেরকে আপনারা আসলে কি কি বলবেন? এদের আসলে কি করা উচিত একবার বলুন। আর কেন এই এই দালালদের একটা মানে সঠিক এরা কেন উপযুক্ত, কেন এরা শাস্তি পায় না? শাস্তি না পেলে দেখা যায় যে আরেকজন এই কাজগুলো করার সাহস পাচ্ছে। ফলশ্রুতিতে কি হচ্ছে? এভাবে করে মায়ের বুক খালি হচ্ছে, এভাবে করে সন্তানরা বাবা হারা হচ্ছে, এভাবে করে বউরা স্বামী হারা হচ্ছে, এভাবে করে পরিবারের পর পরিবার মানে একদম শেষ হয়ে যাচ্ছে। আমরা এটা কখনোই চাই না। আর যারা অনেক অনেক দেশে আমাদের প্রবাসী ভাইরা আছেন, আপনাদের জন্য আমি মানে মন থেকে অনেক অনেক দোয়া করি। আর আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা পরিবারের জন্য এত এত কষ্ট করে যাচ্ছেন, সেটাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক অনেক খারাপ লাগছিল সেজন্য। সবাই দোয়া করুন, বেশি বেশি দোয়া করবেন প্রবাসী ভাই বোনদের জন্য, যেন তারা একটা নিরাপদ জীবন যাপন করতে পারে, তারা যেন তাদের জীবনে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটাই।